মূলত আমরা যে সয়েল ব্যাটারিটা তৈরি করেছি সেটা হচ্ছে এঁটেল মাটি, জৈব সার এবং সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করে। এই সয়েল ব্যাটারি তৈরি করার জন্য অবশ্যই হচ্ছে আমাদের এঁটেল মাটির প্রয়োজন হবে, কারণ এঁটেল মাটি ছাড়া বাকি যে মাটিগুলো আছে সেগুলোতে পানি ধরে রাখার যে ক্ষমতা সেটা কম আছে। সেক্ষেত্রে এখানে আমরা এঁটেল মাটি ব্যবহার করেছি। এই এঁটেল মাটি ব্যবহার করার সুবিধার্থে আমরা এই সয়েল ব্যাটারি তৈরি করতে পেরেছি। সয়েল ব্যাটারি যেটা করেছি এটা হচ্ছে একটা তারের এক প্রান্তে আমরা কপারের তার অর্থাৎ তামার তার ব্যবহার করেছি, অপর প্রান্তে আছে আয়রন অর্থাৎ লোহার পেরেক যেটা আছে সেটা ব্যবহার করেছি। এর মাধ্যমে আমরা প্রত্যেকটাতে একটা কানেকশন ফিট করেছি। এই কানেকশনের মাধ্যমে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে এবং সর্বশেষে যেটা হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাছে বা দূরে, দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের ভিডিও। সম্মানিত দর্শক, আমি আছি কোটচাঁদপুর উপজেলাতে। এখানে চলছে ৪৭তম বিজ্ঞান মেলা। এই বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। তো আমরা রয়েছি একটা স্টলে। আমরা দেখব এই ছোট আপুরা তারা কি আবিষ্কার করেছে, আমাদের মাঝে কি প্রেজেন্ট করছে। আমাদের সাথে থাকুন। আপনার নাম? আমার নাম শাশ্বতী, আমি ১০ম শ্রেণীতে পড়ি। আমাদের কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে এই বিজ্ঞান মেলার প্রজেক্টের নাম দ্য ইকো স্মার্ট নেক্সাস। ইকো স্মার্ট নেক্সাস এর শব্দের অর্থ হচ্ছে পরিবেশ এবং প্রযুক্তির সেতুবন্ধন। এখানে নেক্সাস শব্দের অর্থ সমন্বয়। আমরা একদিকে যেরকম পরিবেশকে রেখেছি, অপর পাশে রেখেছি প্রযুক্তিগুলোকে। মানে আমরা একটি সুইটেবল পরিবেশ গঠন করার চেষ্টা করেছি যেখানে থাকবে পরিবেশও এবং থাকবে প্রযুক্তিও। আমাদের আবিষ্কার করা প্রযুক্তিগুলোর মধ্যে আছে, প্রথমে আছে সয়েল ব্যাটারি। এর মাধ্যমে আমরা খুব সহজেই মাটি থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। এরপরে আছে হচ্ছে কার্বন পিউরিফায়ার। এর মাধ্যমে বায়ুমণ্ডলে যে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড আছে সেই কার্বন ডাই অক্সাইডকে বিশুদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা অক্সিজেন উৎপন্ন করতে পারবো। এরপরে আছে হচ্ছে ভার্টিক্যাল ফার্মিং। বর্তমানে কিন্তু অবকাঠামোগত উন্নয়নের কারণে ভূমির পরিমাণ হ্রাস পাচ্ছে। এই ভার্টিক্যাল ফার্মিং এর মাধ্যমে আমরা খুব সহজে অল্প জায়গায় সহজলভ্যভাবে কৃষিজাত পণ্য উৎপাদন করতে পারবো। এরপরে যে প্রযুক্তিতে আছে সেটা হচ্ছে রিভার ক্লিনার। আমরা প্রযুক্তি যে কপোতাক্ষ নদটিকে দেখিয়েছি সেটা হচ্ছে কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদে কিন্তু প্লাস্টিক দূষণ অনেক গুরুত্বপূর্ণ একটা চিন্তার বিষয়। শুধুমাত্র কপোতাক্ষ নদ নয়, বাংলাদেশে আরো যা নদ নদী আছে সেখানে কিন্তু প্লাস্টিক দূষণের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তো এই রিভার ক্লিনারের সাহায্যে আমরা খুব সহজেই মাটি থেকে যে প্লাস্টিক পণ্যগুলো পড়ে থাকে অথবা যে শ্যাওলা, বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় বস্তু যেগুলো মাটিকে দূষিত করে সেগুলোকে আমরা রিভার ক্লিনারের সাহায্যে খুব সহজেই পরিষ্কার করতে পারবো, যার মাধ্যমে আমাদের প্রজাতিগত যে বিলুপ্ত সেটা হ্রাস পাবে। মূলত আমরা যে সয়েল ব্যাটারিটা তৈরি করেছি সেটা হচ্ছে এঁটেল মাটি, জৈব সার এবং সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করে। এই সয়েল ব্যাটারি তৈরি করার জন্য অবশ্যই হচ্ছে আমাদের এঁটেল মাটির প্রয়োজন হবে, কারণ এঁটেল মাটি ছাড়া বাকি যে মাটিগুলো আছে সেগুলোতে পানি ধরে রাখার যে ক্ষমতা সেটা কম আছে। সেক্ষেত্রে এখানে আমরা এঁটেল মাটি ব্যবহার করেছি। এই এঁটেল মাটি ব্যবহার করার সুবিধার্থে আমরা এই সয়েল ব্যাটারি তৈরি করতে পেরেছি। সয়েল ব্যাটারি যেটা করেছি এটা হচ্ছে একটা তারের এক প্রান্তে আমরা কপারের তার অর্থাৎ তামার তার ব্যবহার করেছি, অপর প্রান্তে আছে আয়রন অর্থাৎ লোহার পেরেক যেটা আছে সেটা ব্যবহার করেছি। এর মাধ্যমে আমরা প্রত্যেকটাতে একটা কানেকশন ফিট করেছি। এই কানেকশনের মাধ্যমে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে এবং সর্বশেষে যেটা হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। মানে মাটিতে যে অণুজীবগুলো থাকে সেগুলো যখন মারা যায় তাদের দেহ থেকে কিন্তু ইলেকট্রন প্রবাহিত হয়। সেই ইলেকট্রন প্রবাহের মাধ্যমে আমরা খুব সহজে অল্প পরিসরে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো এবং এটা ভবিষ্যৎ বাংলাদেশে কিন্তু আমাদের বিদ্যুতের চাহিদা যেটা আছে সেটা মেটাতে সক্ষম হবে। থ্যাংক ইউ আপু। এটা হচ্ছে কার্বন পিউরিফায়ার। এর মাধ্যমে মূলত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ যে বায়ু রয়েছে সেটাকে আমরা পরিষ্কার করতে পারি। এর ফলে বর্তমানে আমাদের যে কার্বন ডাই অক্সাইডের কারণে ওজোন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডের কারণে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে আমরা কার্বন ডাই অক্সাইড বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড আলাদা করে শুধুমাত্র অক্সিজেন সমৃদ্ধ যে গ্যাসটা সেটা আমরা পরিবেশে ছেড়ে দেবো। মনে করেন এটা হচ্ছে একটা ফ্যাক্টরিতে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় আমরা সচরাচর দেখে থাকি, সেটা যখন বায়ুতে মিশে যায় তখন বায়ুর ক্ষতি হয়। সেক্ষেত্রে আমরা সেই কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে এখানে নিয়ে এসে এখানে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে পিউরিফাই করবো এবং কার্বন ডাই অক্সাইডের যে ওয়েস্ট ম্যাটেরিয়াল আছে সেগুলো এখানে থাকবে আর এখান থেকে বিশুদ্ধ বায়ুটা বেরিয়ে যাবে এবং বাতাসে রিলিজ হয়ে যাবে। এর মাধ্যমে আমরা কার্বন ডাই অক্সাইড থেকে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইডকে সরাতে পারবো। ধন্যবাদ। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন ছোট আপুরা যাদের বয়স 15 বছর, ক্লাস 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী, তাদের যে আবিষ্কার, তো এই আবিষ্কার আপনাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানান। আমার তো খুব সুন্দর লাগছে যে আমরা সোলারের মাধ্যমে যে বিদ্যুৎ আমরা সাশ্রয় করতে পারি, মাটি দিয়েও বিদ্যুৎ উৎপাদন হয়। এটা আমরা এই ছোট আপুদের কাছ থেকেই প্র্যাকটিক্যাল আমরা দেখলাম যে হ্যাঁ, মাটি দিয়েও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।
আমাদের পায়ের চাপ দিয়েও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এখানে কপোতাক্ষ নদ একটা দিয়েছেন মাইকেল মধুসূদন দত্তর, আমি যতটুকু মনে পড়ছে বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত সে কপোতাক্ষ নদ, এখানে তারা কপোতাক্ষ নদটা ইউজ করছে। এখান থেকে যে বর্জ্যটা কপোতাক্ষ নদে আমি দেখেছি অনেক বর্জ্য জমা হয়, যেটা আমাদের কোটচাঁদপুরের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এই কপোতাক্ষ নদ থেকে যে ময়লা আবর্জনা এটা পরিষ্কার করার জন্য তারা সুন্দর একটা মেশিন তারা আবিষ্কার করছে। এটা আমার কাছে খুবই সুন্দর লাগছে যে আমাদের পরিবেশ বান্ধব যে মেশিন, এটা আমি মনে করি পরিবেশ বান্ধব নাম দিলে খুবই ভালো হতো। তো ছোট আপুদের এই আবিষ্কারগুলো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা যদি কমেন্টে জানান। আর এই কোমলমতি স্টুডেন্ট যারা, তাদের জন্য যদি আমরা নার্সিং করতে পারি, বাংলাদেশ সরকার যিনি আছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো যে আমাদের গ্রামে গঞ্জে এমন অনেক মেধাবী বিজ্ঞানের স্টুডেন্ট রয়েছে, তাদেরকে যদি আমরা নার্সিং করি, তাদেরকে যদি আমরা নিয়ে একটু গবেষণা করি, তাহলে আমাদের বাংলাদেশে অ্যারিস্টটল অথবা ইবনে সিনার মতন মনীষী বিজ্ঞানী জন্মগ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নাই। এটা বেরিয়ে আসবে আমাদের এই গ্রামগঞ্জ, এই মেধাবী স্টুডেন্টদের মধ্য থেকেই বের হবে। কেউ বা অ্যারিস্টটল হবে, কেউ বা ইবনে সিনা হবে। তো আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমরা এখানেই ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই কমেন্টে জানান যে আমাদের ছোট আপুদের এই আবিষ্কার কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।